আজকের বিষয়টি হচ্ছে কিভাবে মরিচ গাছ কাটিং এবং প্রুনিং এর মাধ্যমে সিঙ্গেল ডাল থেকে অনেকগুলা ডাল বের করা যায় এবং ঝাপড়া করা যায়। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে হীরা গার্ডেন অ্যান্ড ব্লগ থেকে স্বাগত। আজকের বিষয়টি হচ্ছে দর্শক, কিভাবে সিঙ্গেল একটি মরিচ গাছ থেকে আপনি অনেকগুলো ডাল পাবেন কাটিং এবং প্রুনিং এর মাধ্যমে। তো প্রয়োজনে এই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি অনেক কিছু শিখতে পারবেন। আমার সামনে যেই ধরন্ত মরিচ গাছটি দেখতে পাচ্ছেন, প্রচুর ফুলে ভরা এবং মরিচে ভরা। অত্যন্ত সুন্দর এই গাছটি 1-2 দিনে তৈরি হয়নি, কিংবা 10-15 দিনেও তৈরি হয়নি। এটি তৈরি করতে লেগেছে মেহনত এবং সঠিক পদ্ধতি, আর সুষম সারের মাধ্যমে এটিকে বাড়িয়ে তোলা হয়েছে। শুধু বাড়ানোই হয়নি, এটাকে ঝাপড়াও করা হয়েছে। তো কিভাবে ঝাপড়া করা হয়েছে সে সম্পর্কেই আজকে আলোচনা করার চেষ্টা করব এবং হাতে কলমে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো চলুন প্রথমে দেখে আসি এটা ছোট গাছ কেমন ছিল। প্রথমে এই টবটিতে চারা দিয়েছিলাম, যেহেতু শীতকাল চারা নেই, সেগুলোকে বড় পটে করে দেওয়া হয়েছে। তো শুধু টবটি আপনাদেরকে দেখালাম। এই টব থেকে চারাগুলো আলাদা করে নতুন নতুন পটে দেওয়া হয়েছিল। দেওয়ার পর চারাগুলো মোটামুটি 5 থেকে 6 ইঞ্চি এই অবস্থানে এসেছে। তো এটাকে এখনই প্রুনিং এবং কাটিং করা যাবে না, এটার কিছু নিচে ডাল হয়েছে, এই ডালগুলো আরেকটু বড় হলেই এটাকে প্রুনিং বা কাটিং করা যাবে। আগের লাল টবে যে চারাটি দেখেছিলেন সেই চারাটি হচ্ছে এই চারাটি। মোটামুটি 15-16 দিন আগে এটাকে 10-10 বস্তা করে দেওয়া হয়েছে। বস্তায় প্রয়োজনীয় মাত্রায় সুষম সার পেয়ে গাছটি বেড়ে উঠেছে, কিন্তু এখানে একটি সমস্যা হয়েছে, সেটি হচ্ছে গাছটি কুকড়িয়ে গেছে। তো আজকের বিষয় যেহেতু কুকড়ানো না, আজকের বিষয় হচ্ছে গাছকে কিভাবে প্রুনিং করে এবং ডাল ছাঁটাই করে এটাকে ঝাপড়া করবেন তা নিয়ে। তাই আজকে কোকড়ানোর বিষয়ে যাচ্ছি না। আপনাদের যাদের গাছ কুকড়িয়ে গেছে তারা আমার আগের ভিডিও দেখে নিতে পারেন, যেখানে কোকড়ানো বিষয়ে ভিডিও দেওয়া ছিল, কিভাবে মরিচ গাছ কোকড়ানো থেকে রক্ষা করা যায় এবং গাছকে গ্রোথফুল করা যায় সেই বিষয় নিয়ে। তো সেই ভিডিওটি দেখতে পারেন। তো আমার সামনে যে গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটি হচ্ছে এক ডাল আর নিচে কিছু ডাল রয়েছে। এই ডালগুলোই মূলত আমরা ঝাপড়া করব। বেশি ছোট অবস্থায় প্রুনিং করা যাবে না। গাছ যখন 1 ফিটের উপরে তখন গাছকে প্রুনিং করা যায়। তো এই গাছটি এখন মোটামুটি 1.5 ফিট হয়েছে এবং নিচ দিয়ে বেশ কিছু ডালও এসে গেছে, এটাকে প্রুনিং করা যাবে। তো প্রথমেই কোন পজিশনে প্রুনিং করবেন সেটি দেখিয়ে নিচ্ছি। যেহেতু নিচে অনেকগুলা ডাল আর উপরে ফাঁকা, সেহেতু এই গাছটাকে এখান থেকে প্রুনিং করবেন। আমি আবার বলছি দর্শক, আমার আঙ্গুল যেখানে রয়েছে সেই জায়গা থেকে প্রুনিং করে দেবেন। এই জায়গা থেকে প্রুনিং করলে এই নিচের ডালগুলো তাড়াতাড়ি বড় হয়ে যাবে এবং গাছটি ঝাপড়া হয়ে যাবে। প্রুনিং করার জন্য আপনাদের লাগবে হচ্ছে একটি কেচি। কেচি দিয়ে আপনারা সুন্দর করে মরিচ গাছটির উপরের মাথার অংশ কেটে দিবেন। ঠিক এইভাবে গাছটি কাটিং করে দেওয়ার পর আক্রান্ত ডালটি এমনি বাদ পড়ে গেল, এবং যে ভালো ডালগুলা রয়েছে এগুলাকে কিছু ইন্দ্রোফিল স্প্রে করে দিতে পারেন, যাতে করে নতুন করে আক্রান্ত না হয়। আর গাছের গোড়া সুন্দর করে ঘাস নিড়ায়ে এবং খুঁচিয়ে খৈল পচা আর ডিএপি সারের পানি প্রয়োগের পর গাছটি এরকম সুন্দর গ্রোথফুল হয়ে যাবে। দেখতে পাচ্ছেন সুন্দর ঝাপড়া হয়ে গেছে। তো এই অবস্থানে আসতে মোটামুটি আরো 10 থেকে 12 দিন সময় লাগতে পারে। প্রুনিং করার 10 থেকে 12 দিনের মাথায় যখন এই গাছটি ঝাপড়া হয়ে যাবে, তখন এটিকে বড় সাইজের একটি টবে লাগিয়ে দিতে হবে। সেক্ষেত্রে আপনারা 12 থেকে 14 ইঞ্চি টব বাছাই করে নিতে পারেন, কারণ 12 মাসে একটি মরিচ গাছ পার্মানেন্ট হয়। তাই এই গাছটির শিকড় বাকড় অনেক দূর পর্যন্ত যেতে পারে, তাই আপনাদেরকে 12 থেকে 14 ইঞ্চি টব নিতে হবে। 12 থেকে 14 ইঞ্চি টব সংগ্রহ করার পর গাছটি সুন্দর করে এই টবে রোপণ করে দিতে হবে এবং খেয়াল করতে হবে এই গাছটি যেন সুষম সার পায়। সেক্ষেত্রে এই টবের মাটি প্রস্তুতের জন্য জৈব মিশ্রিত দোআঁশ মাটি নিতে হবে এবং কিছু রাসায়নিক সার এবং ছত্রাকনাশক সেখানে দিয়ে দিতে হবে। এই মাটি দিয়ে 12 বা 14 ইঞ্চি টব ভরাট করে দিতে হবে এবং সেই ভরাটকৃত টবের ভিতরে চারা গাছটি সিমেন্টের ব্যাগ ফেলে দিয়ে রোপণ করে দিতে হবে। টবে রোপণ করে গাছটিকে সঠিক যত্ন দিতে হবে এবং নিয়মিত পানি প্রদান করতে হবে। পানি প্রদান করার পর মোটামুটি আরো 3 সপ্তাহ পর গাছটি এমন দাঁড়াবে। দেখুন দর্শক, এই গাছটিতে কত মরিচ ধরেছে, প্রচুর মরিচ গাছে, এবং শুধু মরিচই নয়, গাছটিতে অসংখ্য ফুলও রয়েছে। একদিক দিয়ে যেমন আপনি মরিচ খেতে পারবেন, চাহিদা অনুযায়ী ছিঁড়তে পারবেন, এবং আরেক দিক দিয়ে ফুল আসতেই থাকবে।
এতে করে আপনি আপনার পরিবারের চাহিদা মিটিয়েও কয়েকটি গাছ লাগালে বাজারে বিক্রি করতে পারবেন। আর যদি চান 2টি গাছ লাগালেই আপনার পরিবারের চাহিদা মিটে যাবে ইনশাআল্লাহ। তো এতক্ষণ আমরা জানলাম কিভাবে একটি সিঙ্গেল ডাল থেকে মরিচ গাছকে অনেকগুলো ডালে রূপান্তরিত করা যায় এবং ঝাপড়া করা যায়। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং শেয়ার করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ। আজকে এ পর্যন্তই, দেখা হবে পরের নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই আমাদের সঙ্গে থাকবেন আর ভালোবাসা দিবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।